কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের পর তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া নিয়ে চর্চা শুরু হতেই শোভনদেবের মুখে রবীন্দ্রনাথ। সাংবাদিকদের প্রশ্নে শোভনদেব চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসিত তোমায় সুধাই অশ্রু জলে কবিতার অংশটি শুনিয়েছেন। মমতাপন্থী নেতাদের আর একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত সুদীপ প্রীতির এটাই পাওনা। অন্ধের মতো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে গিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কারণেই তাপস রায় একসময় দল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন। উত্তর কলকাতার বহু কাউন্সিলরের ওনার প্রতি ক্ষোভ ছিল, তাও নেত্রী কানে তোলেননি। অন্যদিকে তৃণমূলের আর এক সাংসদ সৌগত রায় অবশ্য দাবি করেছেন, তার সঙ্গে 2-3 দিন আগে কথা হয়েছে, তখনও তিনি বলেছেন কোথাও যাবেন না। তিনি যা করেছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার। বিবেকের ব্যাপার, মোরালিটির ব্যাপার। সুতরাং আমিও বিবেকে যাব। কণ্ঠ আমার রুদ্ধ আছে, ভাষী সঙ্গীত হারা অমাবস্যা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই একটু জলে। বঙ্গমাতার কাছে আমার প্রশ্ন, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেশি